জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ। আজ আমি আপনাদের শোনাব ভগবদ গীতার সারাংশ, সহজ বাংলায়, মাত্র 20 মিনিটে। কোনো কঠিন সংস্কৃত নেই, কোনো জটিল ব্যাখ্যা নেই, একদম সহজ ভাষায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন সেটা আজ আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবন যাপনের সম্পূর্ণ দিক নির্দেশনা। এই গ্রন্থে এমন কথা আছে যা আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেবে। সম্পর্কের সমস্যা হোক বা আর্থিক সমস্যা হোক, মানসিক অশান্তি হোক বা কর্মজীবনের হতাশা হোক, ভগবদ গীতায় সব প্রশ্নের উত্তর আছে। কিন্তু সমস্যা হলো অনেকেই গীতা পড়তে চান কিন্তু সংস্কৃত ভাষায় লেখা দেখে ভয় পান। মনে করেন এটা বোঝার জন্য পণ্ডিত হতে হবে। কিন্তু বন্ধুরা, এটা একদম ভুল ধারণা। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতার জ্ঞান সবার জন্য। যে কেউ যে কোনো বয়সে যে কোনো অবস্থায় এই জ্ঞান গ্রহণ করতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের গীতার 18টি অধ্যায়ের মূল সারাংশ সহজ বাংলায় বলবো। প্রতিটি অধ্যায়ের মূল বার্তা বলবো, আর ভগবান শ্রীকৃষ্ণের সেই কথাগুলো বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন। মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ প্রতিটি অধ্যায় এমন কথা আছে যা আপনার জীবনকে নতুন আলোয় দেখাবে। ভগবদ গীতার পটভূমি কুরুক্ষেত্রের যুদ্ধ। বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক ভগবদ গীতা কোথায় কখন বলা হয়েছিল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুটি পক্ষ দাঁড়িয়ে আছে, এক পক্ষে পাণ্ডব, আরেক পক্ষে কৌরব। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন দুই পক্ষের সেনাদের দিকে তাকালেন। দেখলেন সামনে তার নিজের আত্মীয়রা দাঁড়িয়ে আছে। দাদা, ভাই, গুরু, বন্ধু, সবাই দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য। অর্জুনের মন ভেঙে পড়ল, হাত থেকে ধনুক পড়ে গেল, হাঁটু গেড়ে বসে পড়লেন। বললেন, কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। এই আপনজনদের হত্যা করে কি লাভ? রাজত্ব পেয়ে কি হবে? সুখ পেয়ে কি হবে? যাদের জন্য সুখ চাই তারাই যদি মরে যায়। ভক্তরা অর্জুনের এই মানসিক অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন। তারপর শুরু করলেন সেই মহাজ্ঞানের কথা যা আজও মানুষকে পথ দেখায়। সেটাই হলো ভগবদ গীতা। মোট 18টি অধ্যায়, 700টি শ্লোক। প্রথম অধ্যায়, অর্জুনের বিষাদ। বন্ধুরা, গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে অর্জুনের দুঃখ ও হতাশার কথা বলা আছে। এই অধ্যায়ের মূল বার্তা হলো জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষ সম্পূর্ণ ভেঙে পড়ে, পথ হারিয়ে ফেলে, কি করবে বুঝতে পারে না। অর্জুনও সেই অবস্থায় পড়েছিলেন। বন্ধুরা, আপনার জীবনেও কি এমন মুহূর্ত আসে যখন সব কিছু ঠিকঠাক মনে হয় না, যখন এগিয়ে যাওয়ার শক্তি থাকে না? তাহলে মনে রাখুন, আপনি একা নন। অর্জুনের মতো মহাবীরও এই অবস্থায় পড়েছিলেন, আর এই অবস্থা থেকে বের হওয়ার পথ ভগবান কৃষ্ণ দেখিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। এই অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্বের কথা বলেছেন। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি শরীরের মৃত্যুকে ভয় পাচ্ছ, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না, আত্মা চিরন্তন। বন্ধুরা, এই অধ্যায়ের সবচেয়ে বিখ্যাত কথাটি হলো, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে কাঁদবে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না, বর্তমানে মনোযোগ দাও। বন্ধুরা, ভাবুন, আমরা কত সময় অতীতের দুঃখ নিয়ে কাঁদি, ভবিষ্যতের চিন্তা করি, আর বর্তমানটা নষ্ট করে ফেলি। ভগবান কৃষ্ণ বলছেন এটা করো না। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। বন্ধুরা, তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। এই অধ্যায়ে ভগবান কৃষ্ণ কর্মের কথা বলেছেন। ভগবান কৃষ্ণ বললেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। এটাই সবচেয়ে বড় জ্ঞান। বন্ধুরা, এই কথাটি শুনতে সহজ মনে হয়, কিন্তু বাস্তবে করা অনেক কঠিন। আমরা যখনই কোনো কাজ করি তখনই মনে ফলের আশা থাকে। পরীক্ষায় পাস করব, চাকরি পাব, ব্যবসায় লাভ হবে, কিন্তু যদি সেই ফল না আসে তাহলে হতাশ হই, কষ্ট পাই। ভগবান কৃষ্ণ বলছেন, ফলের উপর তোমার হাত নেই, ফল দেওয়া আমার কাজ। তোমার কাজ শুধু কর্ম করা, সৎভাবে পরিশ্রম করা, সেরাটা দেওয়া। বন্ধুরা, এই জ্ঞান যদি জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবনে কোনো হতাশা থাকবে না, কারণ আপনি শুধু কর্মের উপর মনোযোগ দেবেন, ফলের চিন্তা ভগবানের উপর ছেড়ে দেবেন। চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ। বন্ধুরা, চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞানযোগ। এই অধ্যায়ে ভগবান কৃষ্ণ জ্ঞানের কথা বলেছেন। এই অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেছেন তার বিখ্যাত সেই কথা,
যখনই পৃথিবীতে ধর্মের অবনতি হয় এবং অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি জন্ম নিই। সাধুদের রক্ষা করতে, দুষ্টদের বিনাশ করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে। বন্ধুরা, এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো জ্ঞানের চেয়ে বড় কোনো পবিত্র জিনিস নেই। যে মানুষ জ্ঞান অর্জন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর এই জ্ঞান অর্জন করতে হয় গুরুর কাছ থেকে, বিনম্রতার সঙ্গে। পঞ্চম অধ্যায়, কর্মসন্ন্যাস যোগ। বন্ধুরা, পঞ্চম অধ্যায় ভগবান কৃষ্ণ বলেছেন কর্ম ও সন্ন্যাসের মধ্যে পার্থক্য কী। অনেকে মনে করেন সন্ন্যাস নেওয়া মানে সব কিছু ছেড়ে বনে চলে যাওয়া, সংসার ত্যাগ করা, কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন এটা ভুল ধারণা। ভগবান কৃষ্ণ বললেন সত্যিকারের সন্ন্যাস মানে ফলের আশা ছাড়া কর্ম করা। সংসারে থেকেও যে ব্যক্তি ফলের প্রতি আসক্তি ছাড়া কাজ করেন তিনিই প্রকৃত সন্ন্যাসী। বন্ধুরা, এই কথাটি আপনার জীবনে প্রয়োগ করুন। পরিবারে থাকুন, সংসারের কাজ করুন, কিন্তু সব কিছু ভগবানকে উৎসর্গ করে করুন, ফলের আশায় নয়। এটাই প্রকৃত যোগ। চলুন, বেশি সময় নেব না। প্রথমে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন ও সত্য ভক্তি নিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখবে, ভগবান শ্রীকৃষ্ণ আগামী 24 ঘন্টার মধ্যে তাকে 3টি সুখবর দেবেন। তাই এখনই লিখুন, জয় শ্রীকৃষ্ণ। ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। বন্ধুরা, ষষ্ঠ অধ্যায় ভগবান কৃষ্ণ ধ্যানের কথা বলেছেন। ভগবান কৃষ্ণ বললেন মন হলো সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় বন্ধু। যখন মন নিয়ন্ত্রণে থাকে তখন সে বন্ধু, যখন মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সে শত্রু। বন্ধুরা, ভাবুন, আমাদের জীবনের বেশিরভাগ সমস্যার কারণ কি? মন, মনের অস্থিরতা, মনের চঞ্চলতা। মন এক মুহূর্ত স্থির থাকে না। এই কথা ভাবছে তো পরের মুহূর্তে অন্য কথা ভাবছে। ভগবান কৃষ্ণ বলছেন এই মনকে নিয়ন্ত্রণ করার উপায় হলো ধ্যান। প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করুন, মন শান্ত হবে, জীবনের সমস্যা সহজ হয়ে যাবে। সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। বন্ধুরা, সপ্তম অধ্যায় ভগবান কৃষ্ণ নিজের পরিচয় দিয়েছেন। ভগবান কৃষ্ণ বললেন, আমি জলে রস, আমি সূর্য ও চন্দ্রে আলো, আমি বেদের ওঙ্কার, আমি আকাশে শব্দ, আমি মানুষে পৌরুষ, পৃথিবীর সুগন্ধ আমি, আগুনের তেজ আমি, সব প্রাণীর জীবনশক্তি আমি। বন্ধুরা, এই কথাগুলো শুনলে রোম খাড়া হয়ে যায়। ভগবান বলছেন তুমি যেদিকে তাকাও সেদিকেই আমি আছি, প্রকৃতির প্রতিটি কণায় আমি আছি। তাহলে আমাকে খুঁজতে কোথায় যাবে? আমি তোমার ভেতরেও আছি। অষ্টম অধ্যায়, অক্ষর রুক্ষ যোগ। বন্ধুরা, অষ্টম অধ্যায় ভগবান কৃষ্ণ মৃত্যুর সময়ের কথা বলেছেন। ভগবান কৃষ্ণ বললেন, মৃত্যুর সময় যে ব্যক্তি আমাকে স্মরণ করে সে আমার কাছে আসে। যে যাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে সে তার কাছেই যায়। বন্ধুরা, এই কথার মানে হলো সারা জীবন যার কথা ভাবো মৃত্যুর পরে তার কাছেই যাও। তাই সারা জীবন ভগবানকে স্মরণ করো, কাজের ফাঁকে ফাঁকে ভগবানের নাম নাও, এতে মৃত্যুর পরে মুক্তি পাবে। নবম অধ্যায়, রাজবিদ্যা যোগ। বন্ধুরা, নবম অধ্যায় ভগবান কৃষ্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই অধ্যায় ভগবান বললেন, যে আমাকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি, যে আমার কাছে আসে তাকে আমি ফিরিয়ে দিই না। বন্ধুরা, এই কথাটি মনে রাখুন, ভগবান কাউকে ফিরিয়ে দেন না। ধনী হোক গরিব হোক, পণ্ডিত হোক মূর্খ হোক, যে সত্য মন থেকে ভগবানকে ডাকে ভগবান তার ডাক শোনেন। এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে। ভগবান বললেন, তুমি যদি একটি পাতা, ফুল, ফল বা জল আমাকে ভক্তি সহকারে দাও আমি তা গ্রহণ করি। মানে ভগবান দামি জিনিস চান না, শুধু ভক্তি চান। দশম অধ্যায়, বিভূতি যোগ। বন্ধুরা, দশম অধ্যায় ভগবান কৃষ্ণ তার বিভিন্ন রূপের কথা বলেছেন। ভগবান বললেন, আমি বৃক্ষদের মধ্যে অশ্বত্থ, নদীদের মধ্যে গঙ্গা, পক্ষীদের মধ্যে গরুড়, পশুদের মধ্যে সিংহ, মাছদের মধ্যে মকর, অক্ষরদের মধ্যে মাছদের মধ্যে মার্গশীর্ষ। বন্ধুরা, এই অধ্যায়ের মূল বার্তা হল সৃষ্টির প্রতিটি শ্রেষ্ঠ জিনিসে ভগবানের উপস্থিতি আছে। যা কিছু মহিমাময়, সুন্দর ও শক্তিশালী, তাতেই ভগবানের অংশ আছে। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। বন্ধুরা, একাদশ অধ্যায় সবচেয়ে অলৌকিক ঘটনা ঘটেছে। অর্জুন বললেন, কৃষ্ণ আমি আপনার বিশ্বরূপ দেখতে চাই। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে দিব্যদৃষ্টি দিলেন, আর সেই দিব্যদৃষ্টিতে অর্জুন দেখলেন ভগবানের বিশ্বরূপ। হাজার হাজার মুখ, হাজার হাজার হাত, সমস্ত সৃষ্টি ভগবানের ভেতরে। অর্জুন ভয় কাঁপতে লাগলেন, বললেন, কৃষ্ণ আমি ভয় পাচ্ছি।
আপনার স্বাভাবিক রূপে ফিরে আসুন। বন্ধুরা, এই অধ্যায়ের মূল বার্তা হলো ভগবান অসীম, তার শক্তি সীমাহীন। আমাদের ছোট মন দিয়ে ভগবানকে সম্পূর্ণ বোঝা সম্ভব নয়। দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ। বন্ধুরা, দ্বাদশ অধ্যায় ভগবান কৃষ্ণ ভক্তির কথা বলেছেন। ভগবান বললেন, যে আমার উপর মন রাখে, আমার ভক্ত, আমার পূজারী, আমার কাছে মাথা নত করে, আমাকেই লক্ষ্য জানে, সে আমার কাছে অত্যন্ত প্রিয়। বন্ধুরা, ভক্তি যোগ হলো সবচেয়ে সহজ পথ। জ্ঞান যোগ কঠিন, কর্মযোগ কঠিন, কিন্তু ভক্তি যোগ সহজ। শুধু মন থেকে ভগবানকে ভালোবাসো, এটাই যথেষ্ট। ত্রয়োদশ থেকে পঞ্চদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও প্রকৃতি পুরুষ। বন্ধুরা, ত্রয়োদশ, চতুর্দশ ও পঞ্চদশ অধ্যায় ভগবান কৃষ্ণ শরীর, আত্মা, প্রকৃতি ও পুরুষের কথা বলেছেন। এই তিনটি অধ্যায়ের মূল সারাংশ হলো শরীর হলো ক্ষেত্র বা মাঠ, আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ বা মাঠের মালিক। শরীর পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন। এছাড়া প্রকৃতিতে তিনটি গুণ আছে: সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। সত্ত্বগুণ মানুষকে জ্ঞানের দিকে নিয়ে যায়, রজগুণ মানুষকে কর্মের দিকে নিয়ে যায়, তমগুণ মানুষকে অলসতা ও অন্ধকারের দিকে নিয়ে যায়। বন্ধুরা, ভাবুন আপনার মধ্যে কোন গুণ বেশি আছে। সত্ত্বগুণ বাড়ানোর চেষ্টা করুন। সাত্ত্বিক খাবার খান, সাত্ত্বিক কাজ করুন, ভগবানের নাম নিন। ষোড়শ অধ্যায়, দৈবী ও আসুরী সম্পদ। বন্ধুরা, ষোড়শ অধ্যায় ভগবান কৃষ্ণ দুই ধরনের মানুষের কথা বলেছেন। এক ধরনের মানুষের মধ্যে দৈবী সম্পদ আছে: নির্ভয়তা, মন ও বুদ্ধির পবিত্রতা, জ্ঞানের জন্য ধ্যান, দান, সংযম, সত্যকথন, অহিংসা, ক্ষমা, সরলতা। আরেক ধরনের মানুষের মধ্যে আসুরী সম্পদ আছে: অহংকার, দম্ভ, ক্রোধ, কঠোরতা, মূর্খতা। বন্ধুরা, ভগবান বলছেন দৈবী সম্পদওয়ালা মানুষ মুক্তির পথে যায়, আর আসুরী সম্পদওয়ালা মানুষ বন্ধনের পথে যায়। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আপনার মধ্যে কোন সম্পদ বেশি আছে? সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। বন্ধুরা, সপ্তদশ অধ্যায় ভগবান কৃষ্ণ তিন ধরনের শ্রদ্ধার কথা বলেছেন: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা। বন্ধুরা, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কথা হলো খাবারের বিষয়ে। সাত্ত্বিক খাবার শরীর ও মনকে সুস্থ রাখে, রাজসিক খাবার উত্তেজনা বাড়ায়, তামসিক খাবার আলসেমি ও অন্ধকার বাড়ায়। তাই বন্ধুরা, যা খান সেটা নিয়ে সচেতন থাকুন, কারণ আপনি যা খান তাই আপনি হয়ে ওঠেন। অষ্টাদশ অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগ। বন্ধুরা, অষ্টাদশ এবং শেষ অধ্যায় ভগবান কৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানের নির্যাস বলেছেন। এই অধ্যায় ভগবান কৃষ্ণ বললেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা: সমস্ত ধর্ম ত্যাগ করো, শুধু আমার স্মরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। শোক করো না। বন্ধুরা, এটাই গীতার সারাংশ, এটাই ভগবান কৃষ্ণের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। তিনি বলছেন তোমার সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমি দেখব, শুধু আমার উপর বিশ্বাস রাখো। এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে। ভগবান বললেন, সেই ব্যক্তি আমার সবচেয়ে প্রিয় যে এই গীতার জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেয়। বন্ধুরা, তাই এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এতে তারাও ভগবদ গীতার জ্ঞান পাবেন। ভগবদ গীতার 10টি মূল শিক্ষা যা জীবন বদলে দেবে। বন্ধুরা, এবার সংক্ষেপে বলছি ভগবদ গীতার 10টি মূল শিক্ষা যা আপনার জীবনে প্রতিদিন প্রয়োগ করতে পারেন। প্রথম শিক্ষা: ফলের আশা ছাড়া কর্ম করো, কাজ করে যাও, ফলের ভার ভগবানের উপর ছেড়ে দাও। দ্বিতীয় শিক্ষা: আত্মা অমর, শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা কখনো মরে না, তাই মৃত্যুকে ভয় পেও না। তৃতীয় শিক্ষা: অতীত নিয়ে কাঁদবে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না, বর্তমানে বাঁচো। চতুর্থ শিক্ষা: ক্রোধ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তি থেকে বুদ্ধিভ্রষ্টতা আসে, তাই রাগকে নিয়ন্ত্রণ করো। পঞ্চম শিক্ষা: মন হলো বন্ধু ও শত্রু, মনকে নিয়ন্ত্রণ করো, ধ্যান করো। ষষ্ঠ শিক্ষা: নিজের কর্তব্য পালন করো, অন্যের কর্তব্য পালন করা সহজ মনে হলেও তা নিজের কর্তব্যের চেয়ে ভালো নয়। সপ্তম শিক্ষা: লোভ, ক্রোধ ও কাম এই তিনটি হলো নরকের দরজা, এগুলো থেকে দূরে থাকো। অষ্টম শিক্ষা: যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। নবম শিক্ষা: ভগবানকে ভালোবাসো, একটি পাতা, ফুল, ফল বা জল ভক্তি সহকারে দিলেই ভগবান খুশি হন। দশম শিক্ষা: সমস্ত ধর্ম ছেড়ে শুধু ভগবানের শরণ নাও, তিনিই রক্ষা করবেন। সবশেষে ভক্তদের জন্য বিশেষ বার্তা। বন্ধুরা, ভগবদ গীতা মাত্র 20 মিনিটে শেষ করা সম্ভব নয়। এটি এমন একটি গ্রন্থ যা সারা জীবন পড়লেও শেষ হয় না, প্রতিবার পড়লে নতুন কিছু পাওয়া যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করলাম মূল সারাংশটা আপনাদের কাছে পৌঁছে দিতে।
যদি এই কথাগুলো আপনার মনে লেগেছে তাহলে একটাই অনুরোধ, গীতার একটা বই কিনুন, প্রতিদিন একটু একটু করে পড়ুন। বন্ধুরা, ভগবান কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই পবিত্র গীতা পাঠ করে সে জ্ঞানযজ্ঞের মাধ্যমে আমার আরাধনা করে। এটাই আমার মতো। তাই বন্ধুরা, প্রতিদিন অন্তত একটি শ্লোক পড়ুন, একটি শ্লোকের অর্থ বোঝার চেষ্টা করুন, জীবনে প্রয়োগ করুন। বিশ্বাস করুন, আপনার জীবন বদলে যাবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের উপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।